স্বামী বলছেন মায়া তুমি তার কাছে সন্তান কামনা করছো না মায়া, সন্তান কামনা করো না। কেন গো? আমি মা ডাক শোনার বড় কাঙালিনী। মায়া তুমি জানো না সন্তানে সুখ নাই, সন্তানে আছে শুধু জ্বালা। ও মা, আপনারাও তো সন্তানের মা হয়েছে, সন্তানে কি সুখ নাই? সুখ নাই? আছে। আরে এক মায়ের 4টা ছেলে, সন্তানের সুখ কেমন দেখুন। মায়ের 4টা ছেলে, মা কথাটা একটু মন দিয়ে শুনবেন। মায়ের 4টি ছেলে, হ্যাঁ 4 ছেলের মায়ের অবস্থাটা কেমন জানেন? বলবো বলবো সকাল হলেই বড় দাদা 3 ভাইকে ডেকে বলছে, এই শোন। কি দাদা? শোন, মা বাবার দায়িত্ব আমি একা নিতে পারবো না। কেন? আমি একা দায়িত্ব নেব কেন? হ্যাঁ, তোরাও নিবি। দাদার ওপরে তো কথা বলা যাবে না। বলো কি করতে হবে? ভাইরা বলছে, শোন, মা বাবাকে আমি 2 মাস, তুই 2 মাস, তুই 2 মাস, তুই 2 মাস। দাদা 4 দুগুণে 8 মাস হচ্ছে, আর যে 4 মাস বাকি রয়ে যাচ্ছে। ওহো, ভুল হয়ে গেছিল জানিস, 3 মাস করে পালি ভাগ হচ্ছে। 3 মাস করে নিবি, 4 3 12 মাস। ঠিক আছে, মাসের হিসাব ঠিক আছে। 3 মাস বড় ছেলের বাড়িতে। 1 বছর চলার পরে, এই ভাই দেখ, মা বাবা 2 জন আমার কাছে আছে। মায়ের অসুখ তো বাবার অসুখ, বাবার ওষুধ তো মায়ের ওষুধ। ওহ কি জ্বালা রে বাবা। এই শোন, মা আমার কাছে থাক। মা তো একটু বেশি কাজ করতে পারে, বাবা তো বুড়ো হয়ে গেছে, কাজ করতে পারে না। ভাই শোন, মা আমার কাছে থাক আর বাবা তোর কাছে থাক। মা গো, সারা জীবন সংসারটা এত কষ্ট করে তৈরি করেছেন, একবার ভেবে দেখবেন। নিজে না খেয়ে ছেলের বদনে তুলে দিয়েছে, আজ সেই সংসারের অবস্থাটা কেমন। মা আছে বড় ছেলের বাড়িতে, বাবা আছে মেজ ছেলের বাড়িতে। বড় ছেলে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, ও মা এসো তাড়াতাড়ি তুমি খেয়ে নাও। ও বৌমা, সব সময় তো একা করে খাইনি কোনোদিন, সব সময় সব ছেলেদেরকে একসঙ্গে পাশে বসিয়ে খেয়েছি। আমার ছেলেটা বাড়ি ফিরে আসুক না, তারপরে সবাই মিলে একসঙ্গে খাবো। না না না, শুনুন, আপনার ছেলেরা আমার খেতে দেরি হবে। ভাতের থালাটা যেই না সাজিয়ে বৌমা দিয়েছে, একই ঘরে তো, হঠাৎ মুখ তুলে দেখি কি স্বামী বসে আছে। কেন? মেজ ছেলের বাড়ি তখনও রান্না হয়নি। পারবেন সে অন্ন দুটো বদনে তুলতে, যে স্বামীকে সারা জীবন খাইয়ে তারপর আমি খেতাম। আজ স্বামী আমার বসে আছে, স্বামী আমার বসে আছে, আমি কেমন করে পারি গো? বড় বৌমাকে বলছি, বৌমা, ও বৌমা, জানো
তোমার বাবা বসে আছে গো। তোমার বাবাকে আজ তুমি ভাতটা ডেকে খাইয়ে দাও না। সঙ্গে সঙ্গে বড় বৌমার উত্তর কি হলো জানো? আমি মাপে চাল রান্না করেছি। বাবা তো মেজ দেওরের বাড়ি খাওয়ার কথা, আমি কি বাবার জন্য বেশি করে চাল নিয়েছি নাকি? তোমাকে খেতে দিয়েছে, তুমি খেয়ে নাও। এই হলো আমাদের সংসার। কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ছেলেগুলোকে বড় করেছিলাম গো। কত আশায় বুক বেঁধেছিলাম। আমার ছেলে যখন বড় হবে আর আমার কোনো দুঃখ থাকবে না। এত কষ্ট করে ছেলেকে বড় করেছি, পড়াশোনা শিখিয়েছি, আমার ছেলে চাকরি পেয়েছে, আর আমার কিসের দুঃখ? মাগো, দুঃখ বাড়লো কমলো না। সন্তানে কি সুখ আছে? সন্তানে সুখ আছে? সুখ নাই গো। সন্তানে আছে শুধু জ্বালা, জ্বালার জ্বালা। বলে হ্যাঁ গো, সন্তানে যদি জ্বালা আছে, আমরা এত সন্তান সন্তান করে মরি কেন গো? মা ডাক শোনার জন্য? শুধু মা ডাক শুনলেই কর্তব্য শেষ? না গো না, মা ডাক শুনলেই কর্তব্য শেষ হয়ে যায় না। সন্তানকে যদি আমি কৃষ্ণ ভক্ত সন্তান রূপে তৈরি করতে পারি, তাহলেই আছে সুখ। তাই আজ মায়াবতী বলছেন, কেন গো, আমি তো গোবিন্দের কাছে সেই মহাভারতে মা গান্ধারীর মতো শতপুত্র চাইনি, চেয়েছি একটি সন্তান। স্বামী বলছেন, শোনো, শতপুত্র যেই জ্বালা, আর একটি সন্তানেও ঠিক তেমনি জ্বালা। চেয়েও না, চেয়েও না মায়াবতী, তুমি চেয়েও না, চাইলে কম পড়ে যায়। ওমা, কথায় আছে না, মানুষ দিলে কুলোয় না, আর ভগবান দিলে ফুরোয় না।